ইস্তারের সময় অতিরিক্ত ইস্তারের খানিটা জোগাড় করার কারণে এই মেয়েটায় কোন খানিটা খাইতো ইস্তার করিয়া এই জিনিসখানাই তোর চিন্তা ভাবনা করতে করতে এই মেয়েটা সুফার মাঝে ঘুমাইয়া পড়ছে। পবিত্র রমজান মাস হিসাবে এই ভিডিওটারে আপনারা যত বেশি করে পারেন শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখবার সুযোগ করিয়া দিবা। বাংলাদেশের মনোয়ার হোসেন ডিপজল সাহেবে ইস্তারের সময় অত খানি লইয়া বইয়া একটা ফটো মারিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করছেন। এই ফটোটা আপলোড হওয়ার পরে অনেক গরিব অসহায় মানুষে এই জিনিসখানা ইন্তর চিন্তা ভাবনা কতরা যেন আমরা ইস্তার করিয়া কোন জিনিসটা খাইতাম। গরিব অসহায় মানুষে তো ইস্তারের সময় পানি ছাড়া কোনো জিনিস দিয়া ইস্তার করবার তফিক তার থাকের না। কিন্তু আজকালকুর যুগ অনেক টাকা পয়সাওয়ালা মানুষে কতরা গিতা ইস্তারের সময় খানি যেগুন জোগাড় করলা অবৈন্তর ফটো মারিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাইয়া গরিব অসহায় মানুষের উচুচানি বাড়াইতরা। গরিব অসহায় মানুষে এই ধরনের ফটো দেখার পরে গরিব অসহায় মানুষে ও জিনিসখানাইন্তর চিন্তা ভাবনা কতরা হায় রে হায় আমরা যদি ইস্তার করিয়া এই ধরনের খানি পাইতাম তাহলে আমরাও খানিটা খাইতে পারতাম। কিন্তু গরিব অসহায় মানুষে তো খানি লইয়া তো আর খাইতে পারেন না। অনেক গরিব অসহায় মানুষ অলাখান আসন ইস্তারের সময় আবার পরে শুধুমাত্র পানি দিয়া ইস্তার খতরা তারার কপালও আর কোনো জিনিস পড়েন না, তারা কোনো জিনিস খাইতে পারে না। কিন্তু বর্তমানকুর যুগর টাকা পয়সাওয়ালা মানুষে কতরা কিতা ইস্তারের সময় বিভিন্ন ধরনের খানি জোগাড় করিয়া লইয়া বইছেন আর ইস্তারের সময়কালে তারা ফটো মাত্রা মারিয়া এই ফটোটারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড কতরা। এই ফটোটা আপলোড হওয়ার পরে গরিব অসহায় মানুষে যখন এই ফটোটারে দেখলো দেখার পরে গরিব অসহায় মানুষের দিল কোন জিনিসটা বাজার এই জিনিসখান কিন্তু আপনারা কমেন্ট করিয়া কমেন্টও মতামতটা জানাইবা। 3-4টা ফটো ক্লিপ দেখাইয়া ভিডিও বানানির একটাও কারণ পবিত্র রমজান মাস হিসাবে আপনারারে তো আল্লাহ টাকা পয়সা দিছে, আপনারার এত পয়সা করি আছে তো আপনারা ইস্তারের সময় এই ধরনের ফটো মারিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফারতে আপনারা আপলোড করবা না। হয়তো অনেক মানুষে এই জিনিসখান কইতে পারো যে আমার পয়সা আমার মোবাইল আমার ক্যামেরা আমি খানির ব্যবস্থা করিয়ার আমি ফটো মারিয়ার আমি ফটো আপলোড করিয়ার মানুষের অসুবিধা কিতা। তবে ও জিনিসখান বাইন বুঝার চেষ্টা করিও। গরিব অসহায় মানুষ অলাখান আসেন সকালে রুজি করলে বিকালে খাইতো আর বিকালে রুজি করলে সকালে খাইতো। এই ধরনের মানুষে পানি ছাড়া কোনো জিনিস দিয়ে ইস্তার করতে পারেন না। অনেক মানুষ অলাখান আসেন ইস্তারের সময় মানুষে পানি ফুটাইনো পার না ইস্তার করতো। অনেক কষ্টে মানুষ আছেন অনেক কষ্ট করিয়া অনেক মানুষের জীবনযাপন কতরা। কিন্তু এই ধরনের ফটো দেখার পরে অনেক গরিব অসহায় মানুষে ও জিনিসখান মনে করেন ইস্তারের সময় যদি এই খানিগুলা আমরা পাইতাম তাহলে আমরাও এই ধরনের খানি খাইতাম। কিন্তু গরিব অসহায় মানুষে এই ধরনের খানিটারে জোগাড় করতে পারেন না আর খাইতেও পারেন না। কিন্তু ধনী ধনী মানুষে যখন এই ধরনের ফটো আপলোড করেন করার পরে গরিব অসহায় মানুষের মনে বড় কষ্ট লাগে। গরিব অসহায় মানুষে মনের মাঝে কষ্ট কিতার লাগি পায় কারণ তার এত তোর পয়সা করি নাই হে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের ফটো দেখিয়া তার মনের মাধ্যমে একটা খুশখুশি ও জিনিসটাও আর হাই রাহায় আমার এত যদি পয়সা থাকতো তাহলে আমিও আজকে এই ধরনের খানি লইয়া খাইতাম। কিন্তু গরিব অসহায় মানুষে তো আর খানি লইয়া খাইতে পারেন না আর ধনী ধনী মানুষে ফটো মারিয়া সোশ্যাল মিডিয়াত দেখাইতরা গরিব অসহায় মানুষের মন কষ্ট খানাই দিতরা এই ধরনের ফটো দিয়া। বাদ বাকি আপনার বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা, ফেসবুক পেজটারে ফলো করবা। দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিও।